আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই সিদ্ধান্ত কেন নিচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা? দেখেন, 2024 টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে এবং ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিয়েছে। ওই সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলি জানিয়েছে তারা ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট অনেক দিন খেলবে, তাই তারা টি-20 থেকে অবসর নিয়েছে। কিন্তু 2025 আইপিএল চলাকালীন রোহিত শর্মা এবং বিরাট কোহলি হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল। তারা তো এই ফরম্যাট অনেক দিন খেলবে এটা তারা জানিয়েছিল, কিন্তু হঠাৎ করে তারা এই ফরম্যাট থেকে অবসর নিল কেন? এটা কিন্তু আজও পরিষ্কার নয়, এটা কিন্তু আজও স্পষ্ট নয়। এর পিছনে কারণ গৌতম গম্ভীর, এর পিছনে কারণ গৌতম গম্ভীরের ষড়যন্ত্র। গৌতম গম্ভীর ষড়যন্ত্র করে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। দেখেন, এখন গৌতম গম্ভীর বলতেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যাতে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়, কারণ 2027 ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বয়স 40-এর কাছাকাছি হয়ে যাবে। তখন তারা কেমন খেলবে এটা নিশ্চিত নয়। তাই ওই জায়গায় নতুন প্লেয়ার, ওই জায়গায় তরুণ প্লেয়ারকে খেলানো দরকার, এমনটা ভাবছে গৌতম গম্ভীর। এটা গৌতম গম্ভীরের ষড়যন্ত্র, এটা গৌতম গম্ভীরের চক্রান্ত। দেখেন, রোহিত শর্মা কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ একজন ক্রিকেটার। রোহিত শর্মা ওয়ানডেতে 273টি ম্যাচ খেলেছে, তার মধ্যে রান করেছে 11,168, সর্বোচ্চ রান করেছে 264। কি দুর্দান্ত, কি অসাধারণ! এক ম্যাচে ওয়ানডে ফরম্যাটে 264 রান করা কি আসলেই সহজ? কখনো সহজ নয়। খুব দুর্দান্ত একটি ইনিংস যা রোহিত শর্মা করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। রোহিত শর্মা ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করেছে 32টি, হাফ সেঞ্চুরি করেছে 58টি। এমন অসাধারণ দুর্দান্ত ক্রিকেটারকে কিভাবে অবসর নিতে বলে, কিভাবে অবসর নিতে বাধ্য করা হচ্ছে? দেখেন, রোহিত শর্মা 2019 ওয়ানডে বিশ্বকাপে কি অসাধারণ খেলেছিল, কি দুর্দান্ত খেলেছিল। 2019 বিশ্বকাপে রোহিত শর্মা 648 রান করেছিল, তিনি সেঞ্চুরি করেছিল 5টি। অন্যদিকে বিরাট কোহলি, বিরাট কোহলি কিং কোহলি, বিরাট কোহলি রান মেশিন। দেখেন, ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার হলো জ্যাক ক্যালিস এবং ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান এবং ক্রিকেটার বিরাট কোহলি। এটা মানতে হবে, এটা মানতে বাধ্য। ক্রিকেট ইতিহাসে কিং কোহলি, বিরাট কোহলি, ক্রিকেট ইতিহাসে রান মেশিন বিরাট কোহলি, ক্রিকেট ইতিহাসে রান টেস্ট মাস্টার বিরাট কোহলি। এই বিরাট কোহলিকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে, গৌতম গম্ভীর ষড়যন্ত্র করতেছে। দেখেন,
বিরাট কোহলি 302টি ম্যাচ খেলেছে, তার মধ্যে রান 14,181, সর্বোচ্চ রান 183, এভারেজ 57.88 এবং বিরাট কোহলি ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করেছে 51টি। জাস্ট অসাধারণ, জাস্ট দুর্দান্ত। অন্যদিকে হাফ সেঞ্চুরি করেছে 74টি। বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা একজন ক্রিকেটার, তাকে অবসর নিতে বাধ্য করা হচ্ছে। এর চাইতে জঘন্য, এর চাইতে নিম্নমানের চিন্তা ভাবনা আর কি হতে পারে? আপনারা বলেন তো। 2023 ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি কি দুর্দান্ত, কি অসাধারণ খেলেছিল। ওই বিশ্বকাপে বিরাট কোহলি 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচে 765 রান করেছে, 3টি সেঞ্চুরি করেছে। বিরাট কোহলি প্রতিটি টুর্নামেন্টেই রান করেছেই 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 শুধুমাত্র 2024 টি-20 বিশ্বকাপ ব্যতীত। ওই বিশ্বকাপে বিরাট কোহলি ভালো কিছু করতে পারেনি, তবু ফাইনাল ম্যাচে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ফাইনাল ম্যাচে বিরাট কোহলি অসাধারণ খেলেছে। তেমনি রোহিত শর্মা 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এদের বিকল্প অন্য কিছু ভাবা সম্ভব নয়। যদি 2027 ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি না থাকে, তাহলে ইন্ডিয়া কখনো চ্যাম্পিয়ন হতে পারবে না। ইন্ডিয়া অনেকটি ম্যাচ হারবে, এটা নিঃসন্দেহে। তাহলে আমিও ইন্ডিয়ার বিপক্ষে থাকবো, এটা বলে দিচ্ছি। কারণ ওই দলকে সাপোর্ট করা যায় না, ওই দলকে আমি সাপোর্ট করব না যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা না থাকে। সাপোর্ট করার কোনো মানেই হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।